নমস্কার, আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। চলুন আজকে আপনাদের সাথে একটা মাটনের রেসিপি শেয়ার করি। প্রথমে আমি এখানে 800 গ্রাম মাটন নিয়েছি, ওতে দিয়ে দেবো 6 চামচ টক দই। তারপরে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 4 চামচ সর্ষের তেল। দিয়ে ওটাকে ভালো করে ম্যারিনেট করব। এভাবে ম্যারিনেট করে রেখে দিলে তাড়াতাড়ি সেদ্ধও হবে এবং এর টেস্টটাও দারুণ আসবে। বাড়িতে যদি পেঁপে থাকে তাহলে সেটাকেও গ্রেট করে এতে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়, তো আমি আজকে দিচ্ছি না। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটাকে আধ ঘন্টার জন্য এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তারপর এবার কড়াইতে নিয়ে নেব 50 ml সর্ষের তেল। খুব বেশি তেলের প্রয়োজন নেই, তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। ওটা ভেজে নিয়ে ওতে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে আমি 5টা পেঁয়াজ নিয়েছি। ওর কালারটা গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ওকে ভেজে নেব। তারপর ওটা যখন পুরোপুরি ভাজা হয়ে আসবে ওতে এবার দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে আমি 4 চামচ রসুন বাটা নিয়েছি। রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকেও আবার কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত ওর র ফ্লেভারটা চলে যায়। ওটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো 3 চামচ আদা বাটা। আদাটাকেও ওইভাবে ভেজে নেব। সবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে এবার ওতে আমি দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর আবার কিছুক্ষণ কিন্তু মশলার সাথে ভাজতে হবে, যাতে টমেটোটা সফট হয়ে যায় এবং টমেটোর কাঁচা ভাবটাও চলে যায়। সব ভেজে নেওয়ার পর এতে এবার ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো। মাটনটাকে দিয়ে কিছুক্ষণ ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর ওটাকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ফ্রাই করে নিতে হবে। তেলটা এখানে অল্প পরিমাণ দিয়েছিলাম, মনে হচ্ছে যেন ভাজাটা হবে না, কিন্তু যদি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ওটাকে কিছুক্ষণ কষান, দেখবেন মাটনটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। ওর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ওটাকে একটু ফ্রাই করব। শুধুমাত্র যদি মাটনের পাতলা ঝোল হতো তাহলে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে ওটাকে প্রেসারে দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু এটা মাটনের একটু গ্রেভি টাইপের হবে এবং খুবই রিচ হবে, সেই জন্য এটাকে এভাবে কিছুক্ষণ সময় ধরে ভাজতে হবেই। এবার ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1-2 চামচ বড় চামচের হলুদ গুঁড়ো আর দেবো 2 চামচ লঙ্কার গুঁড়ো। নিয়ে এবার ওটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মাটনের আসলে কোয়ালিটির উপর নির্ভর করে মাটন কতক্ষণ লাগবে সেদ্ধ হতে। যেভাবে যেমন যেখানে মাটন পাওয়া যায় তার সময়টাও সেভাবেই আলাদা আলাদা হয়। যে কোনো মাটনের রেসিপির মাটন একটু ঠান্ডা হয়ে গেলে স্টিফ হয়ে যায়, আমরা যতই বলি বা যে যাই বলুক, কিন্তু যদি গরম অবস্থায় এটাকে খাওয়া যায় তো এর স্বাদটা 4 গুণ বেড়ে যায়। এই রেসিপিটা প্লেন রাইসের সাথে তো ভালো লাগবেই, কিন্তু পোলাও, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সবের সাথেই ভালো লাগবে। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো এটাকে ভালোভাবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। যত ধীরে ধীরে সময় নিয়ে কষাবেন তত এর টেস্টটা আরও সুন্দর হয়ে আসবে। এমনিতেই এরকম রান্না একটু সময় লাগে। আমার এটা রেডি হয়ে গেছে। এবার এতে আমি জল দেব। জলটা গরম দেব, ঠান্ডা জল দেবেন না। এবার এতে একটু বেশি পরিমাণ জল দিলাম, যাতে মাটনটা ভালোভাবে আরও সেদ্ধ হয়। আর গ্রেভিটা তো এমনিতেই একটু ঘন হবে। পুরোটা ভালো হয়ে মিক্স হয়ে এলে ওতে আমি দিয়ে দিলাম 1 চামচ বড় চামচের গরম মশলা আর দেবো 2 চামচ আরও বড় চামচের নুন। নিয়ে ওটাকে ভালো করে কিছুক্ষণ ফুটতে দেবো, প্রায় 20 মিনিটের মতো। যতটা জল দিয়েছি ওটা হাফের থেকেও বেশি কমে যাবে, তাহলে রিচি ফ্লেভারটা আসবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে। রান্নাটা হয়ে এসেছে। এবার এটা দেখুন গ্রেভিটাও ঘন হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি। নিয়ে আরও 1 থেকে 2 মিনিট ঢাকনা খোলা অবস্থাতেই একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন মাটনটা থেকে তেলটাও ছেড়ে গেছে এবং টেক্সচারটাও কেমন এসেছে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দেবেন, বাড়িতে অবশ্যই বানাবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের রেসিপিতে।